এই মহাসচিব সহসভাপতি মোটামুটি সবাই একটা পেশার ভিতরে আছি। যাই হোক, পরবর্তীতে যেখানে যাদের প্রয়োজন হয়েছে ওইখানে আমরা যাইয়া কমিটিগুলো করছি। 6 নম্বরে কমিটি করতে আইসা যাইয়া আমরা আসলে আকানিয়া, নাসিরপুর, কোয়ালথড়ি, এটা কিন্তু একটা বড় কেন্দ্র। 9 নম্বরে ভোটার অনেক ভোটার, তা আসলে আমরা ওই রকম সাড়াটা পাইনি। না পাওয়ার পর একজনের কাছে ওইজন, যেমন ওই যে আকানিয়ার দক্ষিণ পাড়ার আলম, ওর দোকানে গেছি, এই জায়গায় গেছি, সেই জায়গায় আসলে কমিটিটা লাস্ট পর্যন্ত আমরা করতে পারিনি। পরবর্তীতে আমরা সাইফুল ভাইয়ের দ্বারস্থ হয়েছি। দ্বারস্থ হওয়ার পরে সাইফুল ভাই আমাদেরকে যে ফর্মুলা দিছে ওই ফর্মুলা অনুযায়ী আমরা অগ্রসর হয়েছি। আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা শফিককে কেউ চিনেন না বা চিনেন, নাম শুনছেন, কিন্তু 6 নম্বর ওয়ার্ডের যুবদল আসলে সুসংগঠিত করে শফিক আর নূর আলমই কিন্তু রাখছে। যেই সময় আমরা ডাক দিছি ওই সময় তারা আমাদের ডাকে সাড়া দিছে সাইফুল ভাইয়ের মাধ্যমে। আর সাইফুল ভাই তো একজন সাংগঠনিক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। যদিও আজকে আমাদের যুব দলের মিটিং হওয়ার কারণে আমরা এই আসনে বসে, আসলে কিন্তু সাইফুল ভাই হলো আমাদের চেয়ে অনেক বড় নেতা, থানার নেতা, এবং আবুল মামা হইলো আমাদের চেয়ে বড় নেতা, কিন্তু সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে অনুযায়ী আমাদের ইউনিয়ন যুব দলের কারণে আমরা কিন্তু আসলে আসনটা পাইছি। তো যাই হোক, 6 নম্বর ওয়ার্ডের আকানিয়া গ্রামে কিন্তু নেতা নাই ইউনিয়নের, কিন্তু নাসিরপুর, অনেক দুঃখ, হয়তো অপ্রিয় হলেও সত্য কথা, নাসিরপুর কিন্তু নেতা আছে। সাবেক ছাত্রদলের সেক্রেটারি মেয়াদি এই ইউনিয়নের। তারপরে আমরা এইবারকার ছাত্রদলের সিফাতে আছে, আলামিনে আছে, আমাদের যুব দলের জিটু আছে, সোহাগ ভাই আছে। তো তারা থাকার পরে আসলে নাসিরপুরটার মধ্যে মূল কারণ হইল সোহাগ ভাই যতবারে আমাদেরকে অফার করছে, আমি কিন্তু বলছি যে আপনার নাসিরপুর করেন, কারণ নাসিরপুরে নেতা আছে, সব আছে, কিন্তু আমরা লোক দেখি না। এই ভাইয়ের সাথে ছাড়া আর কারোর সাথে কিন্তু নাসিরপুর এলে আমাদের দেখা হয় না। আমাদের যুব দলের লোক আসলে আমরা দেখা করে চলে যেতাম। তো যাই হোক, স্বতঃস্ফূর্তভাবে আপনারা উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। হয়তো ভয়ভীতি আমরা বুঝি, সামসামিক ব্যাপার, আমরা কিন্তু এটা সবাই বুঝি, কিন্তু এই কথাগুলো বলতে যায়। এখন আমাদের সুদিন ইনশাল্লাহ আসছে, এখন আমাদের আসবে, কমিটি হবে, সুন্দর করে হইব, সবাই মিলিমিশি এককারে থাকবো। এখন হয়তো যারা বিগত দিনে কষ্ট করছে তাদের কাছে একটু খারাপ লাগবে যে হ্যাঁ আমি নতুন মানুষ, হাতে আমার আগে গেছি কি আপনার সামনে গেলে, কিন্তু আপনি কিন্তু এটার একটু বুঝে নিতে হইব যে না, সে তো আসলেই কষ্ট করছে, সেটা আপনি বুঝিনি যদি বোঝা দিতেন কিন্তু সব ঠিক হয়ে যাইব কি আস্তে আস্তে। আর যখন এখন নতুন জোয়ার আইছে, জোয়ারের ঠেলায় যখন জোয়ার ছুটে তখন বোয়াল মাছও যায়, দাঁড়কিলা মাছও যায়, সব মাছে যায়। যখন এটা পানি স্থির হয়ে যায় কি তখন শেষে তার জায়গায় অবস্থান করে। এখন আমাদের জোয়ারের টাইম 5 তারিখের পর থেকে, এখন আমরা পিছিয়ে থাকি, কত লোক সামনে যায় কি, তা আমরা বুঝি, এটা বুঝিয়ে কিন্তু মানি নেই। আবার অনেকে যারা মানায় নিতে পারে না তারাই কিন্তু এই জায়গাটা। আচ্ছা, একটু সামান্য ঘটনা বলি। গত 7 জানুয়ারির নির্বাচনে আমরা মুরগি বিক্রি করেই আইছি, আমার জিতু ফোন দিছি, কারণ জিতু কিন্তু ঘরে ঘুমায়, জিতু আর অস্করণী ঘরে ঘুমাইতে পারতো না, বিশেষ করে আমার সাথে রাত্রে ঘুমাইতে। আমি, ফারুক আর আমাদের ওয়ার্ড সেক্রেটারি, আমরা 3 জন একসাথে ঘুরাইতাম একটা মুরগির ফার্মে। এখনো বাতের ব্যথা, রাত্রে যখন হইতো বিনফিকি আসছে নির্বাচনে, আসে নাই তো, তারপরেও তাদের ভয় আমরা ভোটারদেরকে না করি এই পর্যন্ত। এখনো মানে বাতে ধরে জেগে এত ঠান্ডা, তো তারা যাইতো, জিতু গেছে শুইতো, রাত্রে বাজে তখন 10টা, আমাদের বরানপুর পাটের বাড়ি মসজিদের কাছে। এমন টাইমে আমাদেরকে আওয়ামী লীগ অ্যাটাক করছে, জিতু আর আমি পাশাপাশি। এখন জিতুরে আমি কই, জিতু তুই একটু এই সাইডে দাঁড়া, দিছে দৌড়াই না জিতুরে, এটা তো এমনি কালো মানুষ, চাদর মরা দিয়ে রাখছে। আমি গেছি তুই একটু পশ্চিম সাইডে বিল্ডিংটার লগে দি সাফাই থাক, তোরও দেখলে চিনিয়ে লাইবে। ওই জায়গা থেকে তারা চিনছে। আপনারা যদি বিশ্বাস করেন, সে তারা ধরতে গেছে, সে কোনো মতে সাকুদি পাড়ায় বেড়া বুড়া সব দিক এই পুরো মাঠে আইছি। আমরা ওইখানে দস্তাদস্তি পরে আমার ফোন দিয়েছে, দোস্ত আমি কিছু দেখি না, এই কুয়াশার ভিতরে আমি কিছুই দেখি না।